1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তানি শাসক গোষ্ঠীর মদতপুষ্ট এদেশীয় কিছু দালাল বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ডেকে নেয় ও নির্মমভাবে হত্যা করে। সেই মহান আত্মত্যাগের স্মারক হচ্ছে এই বধ্যভূমি স্মৃতিসৌধ। তাদের সেই মহান আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এদেশের তরুণ সমাজ একটি জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। নাজমুন নাহার লিটা, মাস্টার মিডিয়া টেলিভিশন, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, ঢাকা। রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শুধু একটি স্মৃতি নয়, এটি বাঙালি জাতির বেদনা ও গৌরবের প্রতীক। 1971 সালের 14ই ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের জাতির সূর্য সন্তানদেরকে মেরে এখানে রেখে পালিয়ে যায়। সেই স্মৃতির ধারক ও বাহক হিসাবে আজকে দাঁড়িয়ে আছে রায়ের বাজার বধ্যভূমির এই বুদ্ধিজীবী কবরস্থান। আমার পিছনে যে কালো স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি সেই শোকের স্মৃতিস্তম্ভ। শওকত হোসাইন, মাস্টার মিডিয়া টেলিভিশন, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা। মহান স্বাধীনতা যুদ্ধে যারা অকাতরের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রত্যেকেই বাঙালি জাতির কাছে এক একজন বীর। প্রত্যেকের কাছেই বাঙালি জাতি চিরকৃতজ্ঞ। তবে মহান বুদ্ধিজীবীদের হারানো শূন্যস্থান এ জাতির কোনোদিনই পূরণ হবে না। তামিম হোসাইন, মাস্টার মিডিয়া টেলিভিশন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়ের বাজার, ঢাকা।